আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম বার্ডসল্যান্ড চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার সফট ফুডটা প্রিপেয়ার করি এবং আমার সফট ফুডটা কিভাবে আমি ড্রাই রাখি। সো আমার এখানে দেখেন গম আছে, সবজি আছে, তার সাথে আমি একটু AD3E ক্যাল, এটা এসিআই এর, এটা একটু দিয়ে দিলাম। এটার সাথে একটু গ্রিট পাউডার দিব, জাস্ট পরিমাণ মতো গ্রিট পাউডার। এটার সাথে আছে হচ্ছে কমার্শিয়াল লিক ফুড আর গম ভেজানো। আমি একটু হার্বস দিয়ে দিচ্ছি এখানে, তুলসী এবং বিভিন্ন হার্বস গুলো এখানে স্ম্যাশ করা আছে। সো এটা খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা আপনি পরিমাণ মতো দিবেন, যাতে আপনার টেস্টটা নষ্ট না হয়। প্রথমে কমার্শিয়াল লিক ফুডের সাথে গ্রিট এবং বাকি সাপ্লিমেন্টটা মিক্স করলাম। মিক্স করে এবার সবজিটা একসাথে মিক্স করে ফেলবো। ওকে। সো আমি এখন আসলে গমটা একসাথে মিক্স করি নাই, গমটা আলাদা একটু রেখে দিয়েছি। সো কি কারণে রেখে দিয়েছি সেটা আমি বলছি। এখানে আপনারা চাইলে আরো কিছু সাপ্লিমেন্টও ইউজ করতে পারেন। আমি যখন ড্রাই সাপ্লিমেন্ট দেই, লাইক হচ্ছে ফর্টিভেট, ক্যালসিলাক্স অথবা অমনিভেট, সো ওগুলো আমি একসাথে মিক্স করি। আপনি একটু দেখেন যে এখানে এটা কতটা ড্রাই, আপনার হাতে লাগতেছে না, দ্যাট মিন্স হচ্ছে এটা ফুল ড্রাই আছে। এবং যখন আপনি ড্রাই দিবেন তখন দেখবেন যে আপনার এখানে এক্সটার্নাল কন্টামিনেশন বা আহ, রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনার পাখিগুলো সুস্থ থাকবে। দেখেন আমার হাতে একেবারেই লাগে নাই। সো যে কারণে বলছিলাম যে গমটা একটু আলাদা রাখি। সো একদম প্রথম যে ক্লিপটা, এই ক্লিপে দেখেন গমটাকে আমি আলাদা রেখেছিলাম। কি কারণে রেখেছিলাম সেটা একটু দেখাচ্ছি। আমি এখানে ক্যালসিভেটটাকে ক্যালসিয়াম হিসেবে ইউজ করতেছি। সো ক্যালসিভেটটাকে যেটা করতে হয়, ক্যালসিভেটটাকে ভিজা গম অথবা ভিজা সিডের সাথে মিক্স করতে হয়। সো সেই ক্ষেত্রে আমি এই জন্য এটাকে আলাদা রেখেছিলাম। সো এটাকে ভালোভাবে মিক্সিং করে তারপরে এটা সবগুলোর সাথে মিক্স করতে হবে, কারণ আগে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব না করলে আপনি কিন্তু ওই ফ্লেভারটা পাবেন না, যেই ফ্লেভার বা যেই টেস্টের জন্য আপনি দিচ্ছিলেন। এখানে আমি আমার যে পরিমাণ পাখি আছে এটার জন্য 2টা ডিম দিচ্ছি। সো আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দিবেন। আর ডিমের যে প্রোটিনটা সেটা পাখির জন্য খুবই খুবই উপকারী। আমার বেবি চলে আসছে। আপনারা জানেন সে সবসময় আমার সাথে আমার পাখির রুমে যায় এবং আমাকে হেল্প করার চেষ্টা করে, যদিও ওই হেল্প আসলে হেল্প হিসেবে কাউন্ট হয় না। দেখা যায় যে প্রায় সময় হেল্পটা হিতে বিপরীত হয়ে যায়। সো তারপরও আমি আসলে ওকে ইন্সপায়ার করি যাতে বাবার সাথে সবসময় থাকে এবং হেল্প করে। সো এটাকে খুব ভালোভাবে মিক্স করলাম। বড় যে সবজিটা সেটা আমাদের আফ্রিকান গ্রে প্যারটের জন্য ছিল। আর এখানে দেখেন ওরা ছোট বড় এবং সবাই খুব মজা করে এটা খাচ্ছে। এটা আসলে ছোটবেলা থেকে যদি প্র্যাকটিস না করান সেক্ষেত্রে অনেকেই কমপ্লেইন করে যে আমার পাখি ফুড খায় না। সো এটার মূল কারণ হচ্ছে আপনি ছোটবেলায় যখন ওদেরকে প্র্যাকটিস না করাবেন তখন ওরা খাবে না, এটাই স্বাভাবিক। বাট আমি একেবারে ছোটবেলা থেকেই প্র্যাকটিস করাই, সো আমার এখানে কখনো এই ধরনের সমস্যা হয় না। আর দেখা যায় যে এটা দেওয়ার সাথে সাথে সবাই একদম বক্স থেকে বের হয়ে এসে খাওয়া শুরু করে। সো এখানে আরেকবার একটু বলি কি কি আছে। ব্রকলি আছে, গম আছে, তারপরে আছে হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো মিক্স করতে পারেন। বাট ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই করবেন এটাকে ড্রাই রাখার জন্য। যদি ড্রাই রাখেন আপনার এখানে এক্সটার্নাল কন্টামিনেশন হবে না। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।